আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো এই যে আমি এখন বাবার বাড়ি। তো এই যে ঘর টর সব পরিষ্কার করা হচ্ছে, আর বাড়ি ঘর পরিষ্কার করা হচ্ছে কি জন্য? তো বোনকে দেখতে আসবে, তো বাড়ি ঘর এই জন্য পরিষ্কার করছি, বলেই দিলাম। তো এই যে এখানে দেখুন কি নোংরা হয়েছে বেলকনির মধ্যে। তো এখানে আমের ঝুড়ি রাখা হয়েছিল, বড় বড় ঝুড়ির মধ্যে কিছু কিছু আম পচা ছিল। তো ওই পচা আমের গলে রস বের হয়ে যে মানে এই যে দেখুন এখানে ওই সাইডে ওদিক দিয়ে গড়ে গড়ে যাচ্ছে। তো এগুলা পরিষ্কার করতে হবে, ঝাড়ু দিয়ে মুছতে হবে। আর আজকে বাইরে বেশ প্রচণ্ড বৃষ্টিও হচ্ছে। তো এই যে খুব বৃষ্টি হচ্ছে। কালকে কাপড় চোপড় অনেকগুলো কাঁচা হয়েছে, আজকে যে অনেকগুলো কেচে দিয়েছি। দুটা কম্বল, চাদর, বিছানার চাদর, বালিশের কভার। তো ওই যে দেখুন বৃষ্টির মধ্যে ভিজা অত কাপড় চোপড় কোথায় রাখবো? তো বললাম থাক, বাইরেই থাক, তোলা লাগবে না। তো দেখুন খুব বৃষ্টি হচ্ছে। তখন এই বেলকনির ভিতরে এই ফ্লোর ঝাড়ু দিয়ে মুছতে হবে। তো এদিকে ছোট বোন তাহিদ বাবুকে গোসল করিয়ে ভাত খাইয়ে দিচ্ছে। এই যে আব্বু নদী থেকে মাছ আনলো, নদীতে যে মাছ কিনে আনলো, বড় বড় চিংড়ি। আর খুব সুস্বাদু মাছগুলো, অনেকটা বড় মাছের মানে বড় বলতে 1 কেজি কম। এটা সাদা ঝকঝকে মাছটা। আর মাছটা কি বলে গেল, জিজ্ঞেস করে কেমন হয়েছে রান্না, দেখাও। মাছটা খুব স্বাদ, যে মাছের পিস দেখাচ্ছে। তো আমার বাবুকে বলছে কেমন হয়েছে রান্না। তো বোন বলছে ও আরও মানে পাল্লা ধরে দেখাচ্ছে। বৃষ্টি হচ্ছে, দাঁড়া আস্তে আস্তে খাওয়ার পানি আনছে। আমার মনে হয় ভাত খাচ্ছে, দুষ্টুমি করছে। তো এই যে এক এক প্রথমে একবার মুছে নিই, তারপরে আরেকবার ভালো করে মুছতে হবে, 2বার মুছতে হবে, নাহলে অনেক নোংরা হয়েছিল, পরিষ্কার হবে না। তো ঘরের মধ্যে মোছা হয়েছে, আর এই বাইরে একটু বেলকনির মধ্যে মুছলে মোছামুছির কাজ শেষ। তো একবার মুছে নিয়েছি, আবার দ্বিতীয়বার মুছছি। তো কিছু করার নেই, বৃষ্টি যতই হোক, তো সব কিছু ঠিকঠাক করতে হবে। যে বেলকনির ফ্লোর মোছা শেষ, এবার দেখি কি করা যায়। তো এই যে বৃষ্টি একটু কমলো, বৃষ্টিতে এত বৃষ্টি হয়েছে, বাড়ির সামনে যেখানে পানি বেঁধে গিয়েছে, অনেক পানি হয়েছে। তো তাহিদ বাবু ওই পানির মধ্যে নামার চেষ্টা করে। আমি যখন ওখানে বাড়ির সামনে বাইরে যে দাঁড়াই, ও ওই পানির মধ্যে দৌড়া নামতে যায়। তো আমি ভয় দেখায়, তখন দাঁড়িয়ে পড়ে, আর নামে না। তো এই যে দেখুন বাইরে বৃষ্টি হচ্ছে, আর তাহিদ বাবুর এখানে ফ্লোরটা সুন্দর করে মুছে দিয়েছি, আর এখানে বালিশ এনেছে তাহিদ বাবু, আর আমার একটা ওড়না এনেছে, ও এখানে শোবে। আর যে বোন বসে আছে নিচে, আর ও খালামিনের সঙ্গে বেশ দুষ্টুমি করতেছিল, ওইটা ভিডিও করা হয়নি। এই যে কালকের কাপড় চোপড় সব মানে আধ শুকনা, কোনো ভালোভাবে শুকায়নি, সব এই যে মেঝেতে সব গাদা দিয়া। এই যে দেখুন ঘরের মধ্যে একটু অন্ধকার লাগছে, এই যে সব এখানে গাদা দিয়ে রাখা হয়েছে। এগুলো আবার রোদে দিয়ে শুকিয়ে তারপরে আবার ভাঁজ করতে হবে। তো এই যে বললাম না, তাহিদ বাবু বালিশ আর আমার ওনাটা এনেছে, এখানে শোবে। তো এই যে
শুয়ে পড়েছে আমার ওনারটা গায়ে দিয়ে, বাইরে বৃষ্টি হচ্ছে, ঠান্ডা লাগছে ওর, শুয়ে আছে সুন্দরভাবে, খেলা করছে বেশ। আমার বাবার বাড়িতে এখানে বেশি ও দুষ্টুমি করে না, বেশি জ্বালায় না আমাকে, খাওয়া দাওয়া করে, খেলা করে, ঘুমায়। আর বাড়িতে খুব দুষ্টুমি করে, খুব জ্বালায়। টাটা দিচ্ছে, আমি ভিডিও করছি ওই জন্য ও টাটা দিচ্ছে। তো ওই যে আমাদের ঘর বাড়ি মোছামুছি কাজ, তারপরে ধোয়ার কাজ শেষ করে আমরা গোসল টোসল করে, বোনের হচ্ছে কলেজের যে উপবৃত্তির টাকা এসেছে মেসেজে, তো আমরা এখন গেটের পরে, মানে ওখানে গেটের উপরে দোকান আছে, রেল গেটের উপরে, ওখানে আমরা এখন তুলতে যাচ্ছি, টাকা তুলতে যাচ্ছি। এই যে আমাদের বাড়ি সব অলি গলি, দেখুন কেমন অলি গলি, চিকন চিকন রাস্তা। তো এর মাঝে বলে রাখি, আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আমি এত কষ্ট করি, 2 দিন দিতে পারিনি ভিডিও, অবশ্য আমি খুব কষ্ট করে আমি ভিডিওগুলো বানাই, এডিট করি। আর আমার ইদানিং মানে আমার নতুন চ্যানেল, ভিডিও কেউ দেখে না, লাইক করেও না, কমেন্ট লিখে না, সাবস্ক্রাইব হচ্ছে না, আমার ভিডিওগুলো কেউ দেখে না, না দেখলে আমি কীভাবে কী করবো বলো। তো এই যে আমরা গেটের পরে চলে আসছি। তো এই যে এখানে বাবু বাইরে দাঁড়িয়ে আছে, আর এখান থেকে টাকা উঠাবো। তো টাকা উঠানো হয়ে গিয়েছে। তো বোন বলল যে কোন আইসক্রিম খাবো, আমাকে কিনে দিতে বললো, আপু আমার উপবৃত্তির টাকা পেয়েছি, তুমি কিছু খাবা? আমি বললাম না। তো কোন আইসক্রিম বাবুকে কিনে দিল, আর ও বাটি আইসক্রিম নিল। তো এই যে আইসক্রিম নিলাম, বাবু বলছে আমাকে খুলে দাও এটা। আমাদের বাড়ির কাছে দোকানপাটগুলো, মানে এখানে সব কিছুই পাওয়া যায়। আর হচ্ছে আজকে কাজ কাম শেষ করলাম, কালকে বোনকে দেখতে আসবে। তো এই যে বোনকে দেখতে আসছিলে, লাল শাড়ি পরিয়ে দিয়েছিলাম। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।